অনেক যুদ্ধ, অনেক ধ্বংস, অনেক ক্ষত। যুদ্ধ তাদের শরীরে গভীর ক্ষত তৈরি করেছে, অনেক স্বপ্ন ভেঙে দিয়েছে। তবু যেন হার মানেনি গাজার নতুন প্রজন্ম। নতুন সাহস আর নতুন স্বপ্ন নিয়ে তারা আবার শুরু করেছে নতুন জীবন। ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজে নিয়েছে নতুন ভবিষ্যতের পথ। গাজার যুদ্ধে আহত শিশুদের জন্য গাজা সিটিতে চালু হয়েছে একটি অ্যাম্পিউটি ফুটবল একাডেমি। এখানে যুদ্ধের কারণে হাত বা পা হারানো শিশুরা ফুটবল খেলার সুযোগ পাচ্ছেন। অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন ও অলাভজনক সংস্থা হিল প্যালেস্টাইন যৌথভাবে এই উদ্যোগ চালু করেছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শিশুরা গাজা সিটির আলজালা এলাকার আব্বাত আল রহমান প্রাইভেট স্কুলের মাঠে ক্রাচের সাহায্যে পৌঁছায়। পরে তারা অনুশীলন করে এবং একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। 10 বছর বয়সী শিশু মালাক জানিয়েছেন সে ফুটবল খেলে আরও শক্তিশালী হতে চায়। ভবিষ্যতে কৃত্রিম পা পেলে আবার দৌড়াতে পারবে এই আশা নিয়েই সে খেলছে। 14 বছর বয়সী শিশু নূর বলেছেন পা হারালেও তারা আগের মতো খেলাধুলায় ফিরতে চান। তিনি বলেছেন, আমার পা কেটে গেছে, কিন্তু আমি নতুন জীবন গড়ব। একাডেমির কোচ শাইমা জানিয়েছেন বর্তমানে 9 থেকে 13 বছর বয়সী শিশুরা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। বড়দের জন্য আলাদা দল রয়েছে। তিনি বলেছেন, গাজায় যুদ্ধের কারণে অঙ্গ হারানো শিশুর সংখ্যা অনেক বেড়েছে, তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য এই একাডেমি চালু করা হয়েছে। তবে বড় সমস্যা হলো খেলাধুলার সরঞ্জামের অভাব। পর্যাপ্ত ফুটবল না থাকায় 2টি অনুশীলন সেশন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সপ্তাহে মাত্র একদিন প্রশিক্ষণ হয়। সম্প্রতি গাজায় যুদ্ধ নিয়ে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ অনেক শিশুর শরীরের অংশ কেড়ে নিয়েছে, কিন্তু তাদের ফুটবল মাঠে ফেরা যেন একটাই বার্তা দিচ্ছে, যুদ্ধ তাদের আহত করতে পারে কিন্তু থামিয়ে রাখতে পারে না। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।